ওয়েলকাম টু এভরিওয়ান। তো আজকে আমরা ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমবায় এই টপিকটা নিয়ে ডিসকাস করবো, রাইট? যেটাকে বলা হয় তোমার সিরিজ কম্বিনেশন এন্ড প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটর। ঠিক আছে, তো চলো টপিক আসা যাক। তো প্রথমে হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে কি না, তোমরা ক্লাস 10-এ পড়েছো যে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধের শ্রেণী সমবায়। সিমিলারলি ভাবে ধারকেরও কিন্তু শ্রেণী সমবায় হয়ে থাকে, রাইট? আগের দিন ক্লাসে আমি পড়িয়েছি যে হোয়াট ইজ ক্যাপাসিটর, সমান্তরাল পাতধারক কি জিনিস সেটা আমি পড়িয়েছি। তো সেটাকেই আমরা এরপর কি করব না, সিরিজে আর প্যারালাল কম্বিনেশন আমরা কিন্তু জুড়ে দেবো। তাহলে ফার্স্টে দেখি আমরা সিরিজ, রাইট? তাহলে সিরিজটা স্যার কিরকম, লেট মি এক্সপ্লেন। সাপোজ দেয়ার আর সাম ক্যাপাসিটর, এটা হচ্ছে একটা ক্যাপাসিটরের সিম্বল, এটাকে বলা হচ্ছে ক্যাপাসিটরের সিম্বল। একটা ক্যাপাসিটর আছে, এখানে দুটো ক্যাপাসিটর আছে, তিনটে ক্যাপাসিটরকে আমরা পর পর জুড়ে দিচ্ছি। তাহলে যদি ক্যাপাসিটর গুলোকে পর পর জুড়ে দিই তাহলে সেটাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন। ঠিক আছে, এরপরে এই যে ক্যাপাসিটর অফ কম্বিনেশনস, ইট ইজ কানেক্টেড বাই এ ব্যাটারি। একটা ব্যাটারির সাহায্যে এই পুরো কম্বিনেশনকে কানেক্টেড করা হলো, ঠিক? এরপরে দেখো ব্যাটারির ভোল্টেজটাকে ধরা হচ্ছে ভি ভোল্ট, ব্যাটারির ভোল্টেজটা হচ্ছে ভি। এরপরে নোটিস করে দেখো এই যে ভি ভোল্টেজটা না, এই ভি ভোল্টেজটা তিনটে ক্যাপাসিটরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে এর করসপন্ডিং এ স্যার ভোল্টেজ ড্রপ হয়ে যাবে সাপোজ ভি1, এর রেসপেক্টে ভোল্টেজ ড্রপ ভি2, আর এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি3। সাপোজ দেয়ার আর থ্রি ক্যাপাসিটর, একটাকে নাম দিয়ে দিচ্ছি সি1, একটাকে সি2, একটাকে সি3। তাহলে এটা হচ্ছে স্যার সি1, এটা হচ্ছে স্যার সি2, এটা হচ্ছে স্যার সি3। এরপর জিনিসটাকে ভালোভাবে নোটিস কর, কি জিনিস স্যার না, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ পোর্ট আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ পোর্ট। তাহলে পজিটিভ পোর্ট অলওয়েজ অ্যাট্রাক্টস টু দ্য নেগেটিভ চার্জ, রাইট? পজিটিভ পোর্ট কোনটাকে অ্যাট্রাকশন করবে না, নেগেটিভটাকে অ্যাট্রাকশন করবে। আর তুমি এইরকম ভাবে ইমাজিন করতে পারো, এখানে যেহেতু পজিটিভ পোর্ট আছে না, সেহেতু এই ক্যাপাসিটরে স্টোর হয়ে যাবে পজিটিভ চার্জ, আর এই প্লেটে স্টোর হয়ে যাবে স্যার নেগেটিভ চার্জ, এই প্লেটে স্টোর হয়ে যাবে স্যার নেগেটিভ চার্জ। ইন দিস সিমিলার ওয়ে এই প্লেটে স্টোর হবে পজিটিভ চার্জ, আর এই প্লেটে যে স্টোর হবে নেগেটিভ চার্জ, অ্যান্ড সিমিলারলি এখানে পজিটিভ চার্জ আর এখানে নেগেটিভ চার্জ স্টোর হবে। জিনিসটাকে বোঝার চেষ্টা করো, একটা ক্যাপাসিটর, দুটো ক্যাপাসিটর, তিনটে ক্যাপাসিটর আছে। এই তিনটে ক্যাপাসিটরকে আমরা একটা ব্যাটারির সাহায্যে এরকম ভাবে অ্যাড করে দিয়েছি। তাহলে এটা একটা ক্যাপাসিটর, তারপর আরেকটা, তারপর আরেকটা। তাহলে এই ক্যাপাসিটরের এই প্লেটে পজিটিভ হয়ে যাবে আর এই প্লেটে হবে নেগেটিভ। ইন দিস সিমিলার ওয়ে সেকেন্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই প্লেটে হবে পজিটিভ আর এই প্লেটে হয়ে যাবে নেগেটিভ। ইন দিস সিমিলার ওয়ে তিনটে, চারটে, পাঁচটা, 10টা, 12টা, 20টা যতগুলোই ক্যাপাসিটর থাক এরকম ভাবে কিন্তু হয়ে যাবে। বোঝা গেল যে চার্জ ডিস্ট্রিবিউশনটা কিরকম ভাবে হয়ে থাকে। এরপরে জিনিসটাকে নোটিস কর। তাহলে স্যার এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, চার্জগুলো সেম। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে যে এই এক নাম্বার ক্যাপাসিটরে টোটাল চার্জ যেটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেটাকে ধরে নাও কিউ, কিউ1 ধরে নাও। সেকেন্ড নাম্বার ক্যাপাসিটরে যে চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে কিউ2 ধরে নাও। আর থার্ড নাম্বার ক্যাপাসিটরে যে চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে কিউ3 ধরে নাও। বাট চার্জগুলো রিমেন সেম, দেখে নাও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সেম চার্জ আছে না। যেমন ধরো যদি আমরা সিরিজ কম্বিনেশন অফ রেজিস্টার দেখি, রেজিস্টারে কি হয়, যদি অনেকগুলো আমরা রোধকে পরপর সিরিজে কানেক্ট করি তাহলে সেখানে কারেন্ট সেম হয়। তাহলে ওটার সাথে রিলেট করার চেষ্টা করো, ওখানে কারেন্ট আর এখানে হচ্ছে চার্জগুলো সেম হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতেই পারি যে কিউ1 ইজ ইকুয়াল টু কিউ2 ইজ ইকুয়াল টু কিউ3, এটাকে আমরা ধরে নিচ্ছি কিউ। তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কোন জিনিসটা ফিক্সড থাকে স্যার না চার্জ। কোন জিনিসটা ফিক্সড থাকে না চার্জের ভ্যালু অলওয়েজ ফিক্সড। ওকে, এরপরে দেখো, এরপর আমরা লিখতেই পারি যে ভি ইজ ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 প্লাস ভি3, তাই না? যে ভোল্টেজটা তুমি অ্যাপ্লাই করেছো সেই ভোল্টেজটা তিনটে ক্যাপাসিটরে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এরপর আমরা বার করতে চাইছি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তার মানে কি স্যার না, ইকুইভ্যালেন্ট মানেটা হচ্ছে যে তোমার কাছে এখন তিনটে ক্যাপাসিটর আছে, তুমি তিনটের পরিবর্তে অনলি একটাই ক্যাপাসিটর ইউজ করবে, কিন্তু এর যেটা নেট ইফেক্ট তার সাথে তুমি যখন একটা ক্যাপাসিটর ইউজ করবে সেখানে নেট ইফেক্টের কোনো চেঞ্জ হবে না। তার মানে কি স্যার? তার মানে হচ্ছে যে এই যে তিনটে ক্যাপাসিটরের পরিবর্তে তুমি একটাই ক্যাপাসিটর ইউজ করবে। কিরকম ভাবে না, এই নিলাম আমি একটা ক্যাপাসিটর, রাইট? এটাকে আমি ব্যাটারির সাহায্যে অ্যাড করেছি, বাট এর যেটা কম্বিনেশন, তার মানে এই কম্বিনেশনের যেটা এফেক্ট আর এই কম্বিনেশনের এফেক্টটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে তোমাকে এখানে যে ক্যাপাসিট্যান্সটাকে চুজ করতে হবে
সেই ক্যাপাসিটেন্সটাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। যেমন আমরা তুল্য রোধ পড়েছিলাম, এখানে তুল্য ধারকত্ব বলা হয়, এখানে কি বলা হয় না, তুল্য ধারকত্ব অর্থাৎ ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, রাইট? তাহলে এটাকে ধরে নাও স্যার সি ইকুইভ্যালেন্ট, দিস ইজ সি ইকুইভ্যালেন্ট। এরপর আমরা ফর্মুলা জানি ফ্রম ক্যাপাসিটর, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। কি ফর্মুলা হয় না, ফর্মুলা হয়ে থাকে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, দ্যাট মিনস ভি ইজ ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে ভি এর জায়গায় কি লেখা যাবে স্যার, না কিউ বাই সি লেখা যাবে। তাহলে কিউ বাই সি, সি মিনস সি ইকুইভ্যালেন্ট, সবগুলোর কিউ এর ভ্যালু সেম, চার্জ তো রিমেন সেম, তাহলে কিউ বাই সি ওয়ান লিখবো প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। এরপরে উপরে কিউ গুলো সেম, ক্যান্সেল আউট করে দাও, দ্যাট মিনস ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই C3. This will be your equivalent capacitance for the series combinations of capacitor. বোঝা গেল কি বলতে চাইছি? যদি সিরিজ কম্বিনেশনে থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর কি হয় না স্যার, 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 প্লাস 1 বাই সি3। 1 বাই সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1 বাই সি1 প্লাস 1 বাই সি2 প্লাস 1 বাই সি3। দিস ইজ ইওর ভ্যালু অফ সি ইকুইভ্যালেন্ট। দেখো রেজিস্ট্যান্সের যেটা সিরিজ হয় তার উল্টো হয়ে যাচ্ছে, একটু ভাবার চেষ্টা করো। যেটা তোমরা ক্লাস 10-এ পড়েছো যে কতগুলো রোধকে যদি আমরা পরপর জুড়ে দিই তাহলে সেখানে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু হয় 1 R1 প্লাস R2 প্লাস R3, কিন্তু এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, রেজিস্ট্যান্সের উল্টো হয়ে যায়, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে ফুল ইনফরমেশন অ্যাবাউট সিরিজ কম্বিনেশনস অফ ক্যাপাসিটর। তাহলে এখানে স্যার কি কি পয়েন্টকে মাথায় রাখতে হবে না, এখানে ফার্স্ট পয়েন্ট তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে চার্জের ভ্যালু সেম, সেম ভ্যালু অফ চার্জ, চার্জ মানে হচ্ছে আধান। তাহলে স্যার আধানের ভ্যালু কি থাকে না, সব ক্যাপাসিটরের ক্ষেত্রে আধানের ভ্যালু হয়ে যায় সেম, ঠিক? ওকে, এই জিনিসটা মাথায় রাখলে হবে, ঠিক আছে? নেক্সট আসি আমরা, এরপর নেক্সট আসি সমান্তরাল সমবায়, যেটাকে বলা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস, রেজিস্ট্যান্স নয় ক্যাপাসিটর, প্যারালাল প্লেট অফ ক্যাপাসিটর। প্যারালাল মানে কি স্যার, প্যারালাল মানে হচ্ছে এই উপর একটা ক্যাপাসিটর, তার নিচে একটা ক্যাপাসিটর, তার নিচে একটা ক্যাপাসিটর, মানে এরপরে নিচে নিচে কানেক্ট করব। এর আগেরটা আমরা পর পর কানেক্ট করেছিলাম, এরপর নিচে নিচে কানেক্ট করবে, এগুলোকে বলা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিটর। তার মানে কেমন, লেট মি এক্সপ্লেইন, আই উইল শো ইউ। এখানে একটা ক্যাপাসিটরকে জুড়ে দিচ্ছি, এই নাও একটা ক্যাপাসিটর, তার উপরে আরেকটা ক্যাপাসিটর, আর তার নিচে জুড়ে দিচ্ছি আরেকটা ক্যাপাসিটর। এরপর এই তিনটে ক্যাপাসিটরকে একটা তার দ্বারা, একটা ওয়্যার দ্বারা এরকম ভাবে জুড়ে দাও, তিনটেকেই, হ্যাঁ, এই তিনটে ক্যাপাসিটরকে আমরা একটা ওয়্যার দ্বারা এরকম ভাবে জুড়ে দিলাম। এরপর এই কম্বিনেশনকে এরপর আমরা ব্যাটারির সাহায্যে অ্যাড করছি, এখানে লাগিয়ে দিচ্ছি একটা ব্যাটারি। আমার ফটোটাই গায়েব হয়ে গেল, তাই না? যাই হোক, এটা হচ্ছে একটা ব্যাটারি, এখানে ভোল্টেজ হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি। এরপরে নোটিস করে দেখো তুমি কি হবে না স্যার, তিনটের মধ্যে ভোল্টেজ সেম পড়ছে, তাই না? এখানে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তাহলে এটা পজিটিভ, এর মধ্যে দিও ভি ভোল্ট, এর মধ্যে দিও ভি ভোল্ট, এর মধ্যে দিও ভি ভোল্ট, তাহলে তিনটে ক্যাপাসিটরের মধ্যে দিয়েই পড়ছে ভি ভোল্ট। তাহলে এই ক্যাপাসিট্যান্সটাকে ধরে নাও C1, এর ভ্যালু হচ্ছে সাপোজ C2, আর এর ভ্যালু হচ্ছে C3, রাইট? তাহলে তিনটে ক্যাপাসিটর C1 প্লাস C1 C2 C3, এরপরে এখানে ভোল্টেজ অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, বাট ভোল্টেজ রিমেইনস ফিক্সড। মাথায় রাখবে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কি হয় না, ভি এর ভ্যালু হয়ে যায় ফিক্সড। ফিক্সড মানে কি না, ভোল্টেজ থ্রু ইচ ক্যাপাসিটর ইজ সেম, ভোল্টেজ থ্রু ইচ ক্যাপাসিটর ইজ সেম, এন্ড দিস ভ্যালু ইজ অ্যাপ্লাইড পোটেনশিয়াল। যেটা তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করবে তার সাথেই কিন্তু সেম হয়ে যায়। তাহলে সব ক্যাপাসিট্যান্সের মধ্যে দিয়ে কত ভোল্টেজ পড়বে, কত পড়বে ভোল্টেজ না, ভি ভোল্টেজ, রাইট? ওকে, এরপরে দেখো আরেকটা জিনিস, এখানে চার্জগুলো কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যায়। কিরকম না, ধরো অ্যাপ্লাইড ভোল্টেজটা ভি, তার জন্য কিছু চার্জ আছে, কিছু চার্জ ক্রিয়েট হবে, মানে চার্জগুলো ফ্লো হবে, চার্জ ফ্লোটাকে বলা হচ্ছে কারেন্ট। এরপর সেই চার্জটা কিন্তু তিনটে ক্যাপাসিটরে ডিস্ট্রিবিউট হয়ে যায়। আগেরটাই কি ছিল, আগেরটাই কিন্তু সবগুলো চার্জের ভ্যালু সেম ছিল, কিন্তু প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে চার্জের ভ্যালুগুলো কি হয় না, চার্জের ভ্যালুগুলো তিনটে ক্যাপাসিটরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। দ্যাট মিনস you can write total charge Q is equal to Q1 plus Q2 plus Q3, Q1 plus Q2 plus Q3, right? এরপরে দেখো we know that
C is equal to Q by V. We know that C is equal to Q by V. So Q is equal to C into V. You can write Q is equal to C into V. So Q is equal to C. C means C equivalent নেব আমরা, আর V মানে হচ্ছে V. ইকুইভ্যালেন্টটা কিরকম ভাবে নেব না, আগের মতো সেম প্রসেস। এই তিনটে কম্বিনেশনের জায়গায় তুমি একটাই কম্বিনেশন ইউজ করো, একটাই ক্যাপাসিটর ইউজ করো, বাট নেট ইফেক্টের কোনো রকম কিন্তু চেঞ্জ হবে না, নেট ইফেক্টের কোনো রকম কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এটাকে কি বলা হবে না, এটাকে বলা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। তাহলে সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, এই ফর্মুলা থেকে সি ইন্টু ভি, তাহলে এখান থেকে সি ওয়ান ইন্টু ভি প্লাস সি টু ইন্টু ভি প্লাস সি থ্রি ইন্টু ভি, যেহেতু তিনটের মধ্যে দিয়ে সেম ভোল্টেজ পড়েছে সেহেতু সবগুলোর ক্ষেত্রে ভি লিখেছি আমি, রাইট। Now you can write C equivalent is equal to C1 plus C2 plus C3. This will be your answer for series combination of capacitor. Sorry, parallel combination of capacitor. তাহলে parallel combination of capacitor এর ক্ষেত্রে ফর্মুলা কি হয়, C equivalent এর মানে হচ্ছে তুল্য ধারকত্বের ফর্মুলা হচ্ছে C1 plus C2 plus C3 for parallel, যেটাকে বলা হয় সমান্তরাল সমবায়। আর শ্রেণীর ক্ষেত্রে হয়ে যাবে উল্টো, 1/C equivalent is equal to 1/C1 plus 1/C2 plus 1/C3। তাহলে এই দুটো ফর্মুলাকে ভালো করে মাথায় রাখবে। আর একটা জিনিস মাথায় রাখবে যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে কোনটা ফিক্সড থাকে স্যার, না ভি এর ভ্যালু ফিক্সড থাকে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে স্যার কোনটা ফিক্সড থাকে, না আধান চার্জের ভ্যালু থাকে ফিক্সড। এটা হচ্ছে শ্রেণী সমবায় আর এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ ক্যাপাসিট্যান্স। বোঝা গেল? আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এই দুটো একদম সিম্পল টপিক ছিল, কিছু নেই এখানে। এরপরে এগুলো থেকে কিছু কিছু নিউমেরিক্যাল এসে থাকে, সেই নিউমেরিক্যাল গুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে। সো দিস ইজ ইউর ফার্স্ট নিউমেরিক্যাল। চলো ট্রাই করে এটাকে। কি বলা আছে না, 6 মাইক্রোফ্যারাড এবং 12 মাইক্রোফ্যারাড ধারকত্বের দুটি ধারক একটি ব্যাটারির শ্রেণী সমবায়ে যুক্ত আছে। ঠিক আছে স্যার, যদি 6 মাইক্রোফ্যারাড ধারকের মধ্যে দিয়ে বিভব প্রভেদ হয় 2 ভোল্ট, তাহলে ব্যাটারির মোট বিভব প্রভেদের ভ্যালু কত? ভালো কোশ্চেন, এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে। যতগুলো কোশ্চেন করাই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনই করাই, এরকম নয় যে ইম্পর্টেন্ট নয় তোমাদের জন্য থার্ড সেমিস্টারের জন্য করে দিচ্ছি, এরকম না। যতগুলো কোশ্চেন করাই ইম্পর্টেন্ট তোমাদের থার্ড সেমিস্টারের জন্য, ঠিক আছে। তো চলো দুটো ক্যাপাসিটরকে আমরা অ্যাড করি প্রথমে। সাপোজ দিস ইজ ক্যাপাসিটর নাম্বার 1 and this is capacitor number 2, and these two capacitance are connected by a battery just like this. Okay, now 6 microfarad, this is 6 microfarad and this is 12 microfarad of capacitance. Now applied voltage কিছু বলা আছে? নেই বলা, তাই না। 6 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। হ্যাঁ, এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে 2 ভোল্ট। ইন্টারেস্টিং কোশ্চেন। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ভোল্টেজ ড্রপ থ্রু দিস ক্যাপাসিটর। দ্যাট মিন্স এর অ্যাক্রসে যেটা ভোল্টেজ ড্রপ পড়বে তার ভ্যালুকে তোমাকে বার করতে হবে। ভালো কোশ্চেন আছে, কি করে করা যায় না স্যার? উই নো দ্যাট ফর সিরিজ কম্বিনেশন, এটা তো সিরিজ কম্বিনেশন না, সিরিজ কম্বিনেশন ক্ষেত্রে কোনটা ফিক্সড থাকে? থিঙ্ক অ্যাবাউট ইট, কোনটা ফিক্সড থাকে? আচ্ছা, ফিক্সড থাকে চার্জের ভ্যালু, কারেক্ট। and we know that C is equal to Q by V, so Q is equal to C into V। তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি লিখতে পারি যে এর অ্যাক্রসে যেটা চার্জ ফ্লো হবে সেম অ্যাজ দিস ক্যাপাসিটর, সেম থ্রু দিস ক্যাপাসিটর। দুটো ক্যাপাসিটরের অ্যাক্রসে চার্জের ভ্যালু হবে সেম। তাহলে কি লিখতে পারি না, উই ক্যান রাইট Q1 is equal to Q2, তাহলে Q is equal to C into V, C1 V1 is equal to C2 into V2। তাহলে উই নো দ্যাট এটাকে ধরে নাও V2, রাইট, আর এটা হচ্ছে নেট পটেনশিয়াল V। তাহলে V2 is equal to C1 V1 by C2। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ C1? C1 মানে হচ্ছে 6 মাইক্রোফ্যারাড ইন্টু V1 মানে হচ্ছে এটা 2 ভোল্ট, ডিভাইড বাই C2 মানে হচ্ছে 12 মাইক্রোফ্যারাড। তাহলে 6 দুগুণে 12, 1 ভোল্ট, ঠিক। তাহলে V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। তাহলে V2 এর ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। তাহলে তোমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে ব্যাটারির মোড ভোল্টেজ। ব্যাটারির মোড ভোল্টেজ মানে, and we know that for series combination V is equal to, you can write V1 plus V2। so V1 এর ভ্যালু হচ্ছে তোমার 2 ভোল্ট আর V2 এর ভ্যালু হচ্ছে 1 ভোল্ট। that means 3 ভোল্ট। 3 ভোল্ট will be your correct answer। বোঝা গেল? তাহলে 3 ভোল্ট is this is your correct answer। তাহলে অপশন
3 হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? একদম সিম্পল কোশ্চেন, বাট ভালো কোশ্চেন আছে এটা। ঠিক, ওকে, মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। চলো এটা করো। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সুন্দরভাবে, বলা আছে যে প্রতিটি ধারকের ধারকত্বের ভ্যালু দেওয়া আছে। দ্যাট মিনস ক্যাপাসিট্যান্স হ্যাজ বিন গিভেন 25 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হচ্ছে 25 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 25 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 25 মাইক্রোফ্যারাড। অ্যান্ড দিস থ্রি ক্যাপাসিটার্স আর কানেক্টেড ইন কোন কম্বিনেশন? প্যারালাল কম্বিনেশন, কারেক্ট। আর প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট যেটা ক্যাপাসিটর হয় তার ভ্যালুটা কি না, যেটাকে বলা হয় তুল্য ধারকত্ব। তুল্য ধারকত্বের ভ্যালু কত হয়ে যাবে না স্যার? C1 প্লাস C2 প্লাস C3, দ্যাট মিনস 25 প্লাস 25 প্লাস 25, দ্যাট মিনস 75 মাইক্রোফ্যারাড। 70 মাইক্রোফ্যারাড হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর। ঠিক আছে, এরপরে তোমাকে বার করতে হবে কি বলেছে কোশ্চেনে, এম এর মধ্যে দিয়ে আধান। আচ্ছা, এম মানে হচ্ছে এই মিটার, এই মিটারের সাহায্যে আমরা আধানের ভ্যালুকে মেজারমেন্ট করতে পারবো। তাহলে এখানে কত আধান ফ্লো হবে না স্যার? যদি আমরা দেখি তাহলে এখানে যে অ্যামাউন্টের চার্জ ফ্লো হচ্ছে সেটা নেক্সট তিনটে ক্যাপাসিটরে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে Q1 প্লাস Q2 প্লাস Q3 টোটাল মিলে তুমি কিউ পাবে। বোঝার চেষ্টা করো, Q1 প্লাস Q2 প্লাস Q3 টোটাল মিলে তুমি কিউ পাবে। আচ্ছা, যদি আমরা এরকম ভাবে ভাবার চেষ্টা করি যে এই ডায়াগ্রামটাকে আমি একটু মডিফাই করছি, হ্যাঁ, যে এখানে একটা ভোল্টেজ ড্রপ অ্যাপ্লাই করা আছে, আর এখানে একটা সুইচ দেওয়া আছে, সুইচের পরে একটা মিটার দেওয়া আছে, আর তারপরে এখানে আমি একটাই ক্যাপাসিট্যান্স লিখলাম। কটা লিখলাম না? একটা। কেন লিখলাম স্যার একটা? ইকুইভ্যালেন্ট। এরপরে জিনিসটাকে বোঝার চেষ্টা কর, তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্টের ভ্যালু না? তাহলে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 75 মাইক্রোফ্যারাড। এরপর কি বলেছে? চার্জের ভ্যালু, এন্ড উই নো দ্যাট সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে সি ইকুইভ্যালেন্ট সি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ বাই ভি। ভি মিন্স অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি লিখবে? সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি। এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সি ইকুইভ্যালেন্ট? 75 মাইক্রোফ্যারাড। 70 মাইক্রোফ্যারাড মিন্স 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড ইনটু ভি। ভি এর ভ্যালু হচ্ছে 4200 ভোল্ট। দেখো, ভি হ্যাজ বিন গিভেন ইন দ্য কোশ্চেন, ভি 4200। এরপর যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে থাকি 42 ইন্টু 75, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ভ্যালু আসবে এর 10 টু দি পাওয়ার মাইনাস 6টাকে লিখি আগে, আর 100কে আগে লিখে নিচ্ছি, ইন্টু 75 ইন্টু 40 প্লাস 2, এরকম ভাবে লিখতেই পারি আমি। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 4 4 5 20, হাত থাকলে 2, 4 7 28 29 30, আর 0 প্লাস 75 দুগুণে হচ্ছে 150। তাহলে 3000 আর 150 তো, তাহলে 0 5 আচ্ছা 0 0 এখানে আসছে 45 আসছে না? হ্যাঁ, 4500 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলম। এটা হচ্ছে চার্জ, রাইট? তাহলে এটা হচ্ছে তোমার টোটাল চার্জ। বোঝা গেল যে কিভাবে করবে? না না না, একটু গন্ডগোল হয়ে গেল। এখানে 0 আসবে, এখানে 5 আসবে, এখানে 1 আসবে, এখানে 3। এটা আসছে তোমার অ্যান্সার, এটা, রাইট? তাহলে এটা হচ্ছে তোমার চার্জের ভ্যালু। তাহলে বোঝা গেল যে সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন কি রকম হয়ে থাকে, এন্ড তার করসপন্ডিং কি টাইপের নিউমেরিক্যাল দিতে পারে। নিউমেরিক্যাল গুলো একদম ইজি হয়, যেগুলো তোমরা ওই রেজিস্ট্যান্সে রোধের ক্ষেত্রে করেছো না, সেম টাইপেরই, জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে ফর্মুলাতে। সিরিজের ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে R1 প্লাস R2 প্লাস R3। ক্যাপাসিটরের ক্ষেত্রে, এখানে ক্যাপাসিটরের ক্ষেত্রে হয়ে যাবে তার উল্টো, 1/C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। বাকি কিন্তু তেমন কোনো ডিফারেন্স নেই, রাইট? ওখানে কারেন্ট ছিল, এখানে চার্জ হয়ে যাবে, বাস। ঠিক, তো তাহলে আজকে এখানে থাক, হ্যাঁ? আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। আর এরপরে আমরা এরই ক্যাপাসিটরের পরের লেকচারটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? তো চলো আজকে এখানে থাক, বাই বাই, টেক কেয়ার।